হামের সংক্রমণ রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। অতীতের সরকার টিকা দেয়নি বলে বজ্রপাতের মতো হাম এসেছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রীর। ধর্মের নামে বিভাজন সৃষ্টি না করার আহ্বান। ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। ইরানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হামের সংক্রমণ রোধে শুরু হলো হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। সকাল ৯টায় শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শেখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকা না দেওয়ার কারণে হাম বজ্রপাতের মতো এসেছে, তবে সরকার বসে নেই। তিনি বলেন, হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়। হাম আক্রান্তের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে আপাতত 18 জেলা ও 30 উপজেলা নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেয়া হবে। পাশাপাশি হামের লক্ষণ বা আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এই যে যেমন মিজেলস, রেবেলা, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না। এবং বাচ্চাগুলি, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সবসময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। দর্শক, বিশেষ টিকাদান কর্মসূচির খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিকের সঙ্গে, যিনি এই মুহূর্তে আছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সৈকত, বিশেষ টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। কয়েকদিন ধরে হাম মহামারী আকারে বলতে গেলে বাংলাদেশে ধারণ করেছে এবং দ্রুত গতিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই হাম রোগের প্রভাব ছড়াচ্ছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু সরকার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় মন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। এবং তিনি বিস্তারিত তুলে ধরলেন যখন তারা দেখলেন যে এই সারা দেশে হাম শুরু হলো, এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা কি পদক্ষেপ নিলেন এবং টিকাদান কার্যক্রম তিনি জানালেন করোনার পরে বন্ধ ছিল এবং সেটা তারা কিভাবে আবার চালু করতে যাচ্ছেন। এখন গ্যাভির থেকে 2 কোটি টিকা তারা সংগ্রহ করতে যাচ্ছেন। এর পাশাপাশি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সাথে তারা যোগাযোগ করছেন, দ্রুত সেই টিকা চলে আসবে। আজকে যেহেতু সারা দেশের 18টি জেলায় এই কার্যক্রম, 16টি জেলায় কার্যক্রম শুরু হলো, এবং এরই ধারাবাহিকতায় আগামী 12 এপ্রিল ঢাকার দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে এই কার্যক্রম শুরু হবে। এবং পরবর্তীতে আগামী মাসের 3 মে সারা বাংলাদেশে কিন্তু একযুগে এই হাম রুবেলার টিকাদান কার্যক্রম সেটা শুরু হবে, এমনটাই মন্ত্রী জানালেন। এবং তিনি বললেন, অতীতের সরকারের কিছুটা গাফিলতির কারণেই এই টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় এই হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশুরা আক্রান্ত হচ্ছে। এই জন্যই 6 মাসের শিশু থেকে 5 বছরের কম বয়সী শিশুদের আজকে এই টিকাদান কার্যক্রম শুরু হলো। আজকে বিশেষ ক্যাম্পেইনে উদ্বোধন করার পরে মন্ত্রী যদিও চলে গেছে, কিন্তু টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে এবং বাইরে 2টি জায়গায় আলাদা আলাদাভাবে টিকা দেওয়া হচ্ছে এবং দীর্ঘ লাইন রয়েছে। এবং আজকে বিকেল 3টা কিংবা 5টা পর্যন্ত এখানে এই টিকাদান কার্যক্রম চলবে। কোমলমতি শিশুদের মায়েরা তারা তাদের সন্তানকে নিয়ে এসেছে এবং বলা চলে যে বিপাশা এবং বেশ উৎসাহের সহিত কিন্তু এই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হাম রুবেলার টিকাদান কার্যক্রম কর্মসূচি চলছে। বিপাশা, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। ধর্ম নিয়ে দেশে বিভাজনের কোনো সুযোগ নেই। ধর্মের দোহাই দিয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর বাড়িধারা মাদানী অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কিছু কিছু রাজনৈতিক দল ধর্ম বিভাজন করে সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি ধর্মকে সামনে এনে বিশৃঙ্খলা করতে চায় তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে।
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান তার। যুদ্ধ পরিস্থিতিতে দেশের সংকটে কাজ করছে সরকার। দেশ গঠনে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট বলি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। আমাদের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এটা আরো বেশি করে সৃষ্টি করা উচিত। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদগেট এলাকায় আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন শাওন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুস্তাফিজ, আজকে পাম্পে ভিড় কেমন দেখছেন আর গ্রাহকদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ বিপাশা আপনাকে। আমি এখন রাজধানীর আসাদগেট এরিয়ায় কিন্তু এই পেট্রোল পাম্পে এখানে এসেছি এবং এখানে কিন্তু একই সাথে কিন্তু রাস্তার এক পাশে এবং অপর পাশে, অর্থাৎ রাস্তার এপাশে ওপাশে দুটি পাম্প রয়েছে। তবে আপনি যেটা জানতে চেয়েছিলেন যে আজকে কেমন ভিড় রয়েছে, আপনাকে যদি আমি বলি যে একটা পাম্পের এই আসাদগেট থেকে শুরু হয়ে এই মোটরসাইকেলের লাইন চলে গেছে মোহাম্মদপুর টাউন হল পর্যন্ত। তো আপনি এই কথাটা শুনে বুঝতে পারছেন যে আসলে দীর্ঘ লাইন রয়েছে এবং একই সাথে কিন্তু এখানে গাড়িরও কিন্তু বেশ বড় লাইন দেখা দিচ্ছে। ওই আসাদগেট থেকে শুরু করে লাইনটা প্রায় রেসিডেন্সিয়াল কলেজের আগে পর্যন্ত এই লাইনটা রয়েছে। এবং অবাক করার বিষয় হচ্ছে রাস্তার এক পাশের পেট্রোল পাম্পে তেল দিচ্ছে কিন্তু অন্য পাশের পেট্রোল পাম্পে কিন্তু তেল দিচ্ছে না। তাদের সাথে কথা বলে এতটুকু জানা গিয়েছে যে আসলে তাদের তেলের সংকট রয়েছে। আর অপরদিকে যে পাম্প তেল দিচ্ছে এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট টাকার তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ বাইকে কিন্তু 500 টাকার বেশি জ্বালানি তেল নিতে পারছে না এবং সেটি প্রাইভেট কার বা অন্যান্য গাড়ির জন্য সেটি সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত। তো বিপাশা, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রায় 1 মাস পরেও যে তেলের সংকটটা আসলে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেই শঙ্কার ফলে কিন্তু আতঙ্কিত হয়ে জনগণ এরকম জ্বালানি তেল কিনতে এসেছে। বিপাশা, এই ছিল সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুস্তাফিজ শাওন যুক্ত হয়েছিলেন আসাদগেট এলাকা থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য দোজখের দরজা খুলে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য পুরোটাই দোজখে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। এদিকে ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ট্রাম্পের হামলা চালানোর আলটিমেটাম ভারসাম্যহীন ও বিবেচনাহীন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন ইরানের আরেক নিরাপত্তা কর্মকর্তা। এদিকে যত দিন যাচ্ছে ততই বাড়ছে পাল্টাপাল্টি হামলা। ইরানের মাহশাহার পেট্রোকেমিক্যাল জোনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 5 ইরানি নিহত হয়েছে, আহত হয়েছে 1.5 শতাধিক। এখন পর্যন্ত ইরানের 30টি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায়। পারমাণবিক কেন্দ্রে হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যই তেজস্ক্রিয় দূষণের মুখে পড়বে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে মুখোমুখি যুদ্ধে নিহত হয়েছে ইসরায়েলি সেনা। ইরানি মিসাইলের আঘাতে আগুন লেগেছে কুয়েতের সুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্সে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।